71তম পর্বের শেষ দৃশ্যটা যারা দেখেছেন তাদের মনে নিশ্চয়ই একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। কিরণ কি অবশেষে পুরো সত্যটা জেনে গেছে, নাকি এটা মোমুর সাজানো নতুন কোনো নিখুঁত ফাঁদ? সত্যের মৃত্যু নেইয়ের আগামী 52তম পর্বে এমন কিছু ঘটতে যাচ্ছে যা পুরো গল্পের গতিপথ চিরতরে বদলে দেবে। এতদিন যে সত্যটা ছাই চাপা আগুনের মতো জ্বলছিল, এবার তার এক ভয়ঙ্কর বিস্ফোরণ হতে চলেছে। কারণ যারা এতদিন আড়ালে থেকে সুতো নাড়াচ্ছিল তাদের মুখোশ এবার খুলবেই। গত পর্বের রেশ ধরে আগামী পর্বে আমরা এক দমবন্ধ করা সাইকোলজিক্যাল গেম দেখতে পাব। পরিস্থিতির শিকার হয়ে প্রতিটি চরিত্রই এতদিন নিজেদের আসল রূপ আড়াল করার আপ্রাণ চেষ্টা করেছে। কিন্তু 52তম পর্বে রৌশনীর দীর্ঘ নীরবতা ভাঙার একটা প্রবল সম্ভাবনা তৈরি হয়েছে। প্রশ্ন হল, রৌশনী এতদিন কেন চুপ ছিল? কারণ সে খুব ভালো করেই জানত অর্ধেক সত্য প্রকাশের চেয়ে সঠিক সময়ের জন্য অপেক্ষা করা অনেক বেশি বুদ্ধিমানের কাজ। আর আগামী পর্বে সেই মোক্ষম সময়টাই আসতে চলেছে। কিরণের চোখের ওই বিভ্রান্তিকর দৃষ্টি খেয়াল করেছেন? সেখানে ছিল এক অদ্ভুত শূন্যতা আর অবিশ্বাস। একজন মানুষ যখন তার সবচেয়ে কাছের মানুষদের কাছ থেকে প্রতারিত হওয়ার আভাস পায়, তখন তার প্রথম রিয়াকশন ঠিক এমনই হয়। আগামী পর্বে কিরণ আর অন্ধের মতো কাউকে বিশ্বাস করবে না। সে এবার নিজের মতো করে হিসাব মেলাতে শুরু করবে। কেন সে এই সিদ্ধান্ত নেবে? কারণ দেয়ালে তার পিঠ ঠেকে গেছে। আর ঠিক এখান থেকেই শুরু হবে আসল মাইন্ড গেম। কিন্তু এখানেই ঘটল সবচেয়ে বড় চমক। মোমুর মাস্টার প্ল্যান কি এত সহজেই ব্যর্থ হবে? একদমই না। মোমু চরিত্রটি এই নাটকের সবচেয়ে ডাইনামিক এবং আনপ্রেডিক্টেবল অংশ। 52তম পর্বে সে নিশ্চিতভাবেই এমন এক ইমোশনাল কার্ড প্লে করতে যাচ্ছে যা কিরণকে আবারও দ্বিধায় ফেলে দেবে। দর্শক হিসেবে আমরা হয়তো চাইব কিরণ যেন কোনোভাবেই মোমুর ফাঁদে আর পা না দেয়। কিন্তু সাইকোলজিক্যালি চিন্তা করুন, একজন মানুষ যখন প্রচণ্ড মানসিক ট্রমার মধ্যে থাকে, তখন সে মিথ্যা সান্ত্বনার খড়কুটো পেলেও আঁকড়ে ধরতে চায়। মোমু ঠিক এই মানসিক দুর্বলতাকেই নিজের সবচেয়ে বড় অস্ত্র হিসেবে ব্যবহার করবে। যা এরপর ঘটল তা কেউ কল্পনাও করেনি। রৌশনীর হাতে এমন একটা অকাট্য প্রমাণ আসতে চলেছে যা শুধু কিরণকে নয়, বরং দর্শকদেরও পুরোপুরি বাকরুদ্ধ করে দেবে। এতদিন যে সমীকরণটা আমরা কোনোভাবেই মেলাতে পারছিলাম না, সেটা 52তম পর্বে একদম পানির মতো পরিষ্কার হয়ে যাবে। রৌশনী আর মোমুর এই মুখোমুখি অবস্থানটা শুধু দুটো চরিত্রের সাধারণ সংঘাত নয়, এটা আসলে সত্য আর মিথ্যার এক চরম স্নায়ুযুদ্ধ। রৌশনী যখন সেই চূড়ান্ত সত্যটা কিরণের সামনে আনবে, তখন কিরণের যে ইমোশনাল ব্রেকডাউনটা হবে, সেটা হতে যাচ্ছে এই নাটকের অন্যতম সেরা এবং রুদ্ধশ্বাস একটি দৃশ্য। তবে আসল রহস্য তখনও বাকি ছিল। কিরণ যখন বুঝতে পারবে যে তার পুরো জীবনটাই, তার বিশ্বাসটাই একটা বিশাল মিথ্যার ওপর দাঁড়িয়েছিল, তখন তার চূড়ান্ত সিদ্ধান্ত কি হবে? 52তম পর্বের শেষাংশে আমরা কিরণকে এক ভয়ঙ্কর, শীতল এবং নীরব রূপ নিতে দেখব। প্রতিশোধ সবসময় চিৎকার করে বা ধ্বংসাত্মক হয়ে নেওয়া হয় না। কখনো কখনো মানুষের নীরবতা সবচেয়ে বড় এবং ধারালো অস্ত্র হয়ে ওঠে। আগামী পর্বের একদম শেষ মুহূর্তে এমন একটা ক্লিফহ্যাঙ্গার থাকতে চলেছে যেখানে কিরণ এমন এক অপ্রত্যাশিত সিদ্ধান্ত নেবে যা মোমু এবং রৌশনী দুজনের জন্যই এক বিশাল ধাক্কা হয়ে আসবে। কিরণের এই পদক্ষেপ প্রমাণ করে দেবে যে সে আর কারো হাতের পুতুল নেই। সত্যের মৃত্যু নেই, এই কথাটার আসল অর্থ কিরণ এবার নিজের হাতে, নিজের নিয়মে প্রমাণ করতে চলেছে। ঈগল টিমের এই নাটকটি শুধু বিনোদন নয়, বরং আমাদের চোখে আঙুল দিয়ে সমাজের একটা নির্মম বাস্তবতাকে দেখিয়ে দেয়। আমরা যাদের সবচেয়ে বেশি ভরসা করি, অনেক সময় তারাই আমাদের সবচেয়ে বড় অন্ধকারের কারণ হয়ে দাঁড়ায়। অন্ধবিশ্বাস যে কতটা ভয়ঙ্কর হতে পারে, সেটাই এই গল্পের মূল নির্যাস। তবে দিন শেষে মিথ্যা যতই সুপরিকল্পিত আর শক্তিশালী হোক না কেন, সত্য তার নিজস্ব পথ
ঠিকই খুঁজে নেয়। 52তম পর্ব আমাদের এটাই উপলব্ধি করাবে যে সত্য হয়তো সাময়িকভাবে মেঘের আড়ালে ঢাকা পড়তে পারে, কিন্তু তা কখনোই চিরতরে হারিয়ে যায় না। ঠিক সময় মতো সে নিজের আলো ছড়াবেই।